আশফাক, তুই কি আমাকে আমাকে একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? আমি তোকে একটা ঠিকানা লিখে দেব, তুই সেখানে যাবি, গিয়ে আমার কথা বলবি, তারপর তাকে নিয়ে আমার কাছে আসবি। পারবি? সে কে? একটা মেয়ে, নাম শিউলি, বয়স 30। আমি গেলে কি সে আমার সাথে আসবে? আসবে আসবে আসবে, বিনিময়ে কিছু টাকা পয়সা দিতে হবে। ওই মেয়েটা একটা বেশ্যা। আমি একদিন ওই মেয়েটাকে ভালোবেসেছিলাম। ওই মেয়েটা আমার সঙ্গে সংসার করতে চেয়েছিল, কিন্তু তুই তো জানিস আশফাক, আমার ওই সংসারের কোনো স্বাদ নেই, সাধ্য নেই। তবুও একটা কোমল হাতের স্পর্শ দরকার হয় একজন পুরুষের জীবনে। কাগজ দেওয়ার, কলম দেওয়ার, আমি ঠিকানাটা লিখে দাও। হয়েছে হয়েছে, অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছো, এবার একটু বসো। মাত্রই তো অসুখ থেকে উঠেছো। হ্যাঁ, আর একটু কন্টিনিউ করতে পারলে ভালো হতো। আমার খুব হাঁটাহাঁটি দরকার। একসময় তো মর্নিং ওয়াক করতাম, এখন তো আর পারিও না। আর এই, তোমাকে বলেছি যে ভাইজিৎ ফোন করেছিল। ওমা, তাই নাকি? কখন ফোন করেছিল? ওরা একবার আমাদের বাড়িতে আসতে চায়। কি বিয়ের কথা বলতে? হ্যাঁ, তাই তো বললো। খালাম্মাও নাকি আসবেন। কবে আসতে চায়? আমরা যেদিন বলবো সেদিনই আসবেন। খালাম্মার শরীরটা ভালো না, উনি ওনার ছোট নাতির বউটা দেখে যেতে চায়। আচ্ছা, বা আমরা তাহলে এখন কি করব? অনুর সঙ্গে কথা বলতে হবে। অনু কি বলে আগে সেটা জানতে হবে। ওদিকে তো ওই যে আদিব ওর বাবাকে নিয়ে আসার কথা আছে। এ তো মহা যন্ত্রণা হলো। দেখি একবার গিয়ে খালাম্মার সাথে একটু কথা বলি। অনেক দিন তো ওনার সঙ্গে দেখাও হয় না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি আসলে কি চাইছো? তুমি কি চাচ্ছ রজতের সঙ্গে অনুর বিয়েটা হোক? হ্যাঁ, আমিও তাই চাই। ওরা সেই ছেলেবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। যদি বিয়েটা না হয় তাহলে একটা কষ্ট সারা জীবন বয়ে বেড়াবে। যাকে ওসব চা খেলে ভালো হতো। একটু অনুকে ডাকো তো, চা খাই। তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজতেছি। কেন আমাকে খুঁজছিস কেন? তোমার ছোট ছেলের অবস্থা তো টাইট। টাইট মানে যে কোনো সময় সে দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। কি ঘটিয়ে ফেলবে? মা, এ বাড়িতে সবাই সবার নিজের মতো থাকে, তাহলে একসাথে এক বাড়িতে এক ছাদের নিচে থাকার মানেটা কি?
বাজে কথা না বলে সর এখান থেকে যা। মা, করোনার সময় কলেজ বন্ধ, কোথাও যাওয়ার জায়গা নেই, আর তোমাদের সঙ্গে গল্প করতে আসবো তারও তো উপায় নেই। করবার ইচ্ছা থাকলে অনেক কাজ আছে বাড়িতে, খুঁজে খুঁজে কাজগুলো বার কর আর কর। মা, আমি কিন্তু সেটাই করছি। আমি সবাইকে নিয়ে গবেষণা করছি, সবার উপর স্টাডি করছি, আর বাড়ির সবার মেন্টালিটি, মানুষের সবার আচার আচরণ, কার্যক্রমের উপর আমি নজর রাখছি। আর এগুলো থেকে আমি যেটা পেলাম, তোমার ছোট ছেলে মনে হয় এ বাড়ি ছেড়ে চলে যাবে, যেটা আমি বুঝতে পারছি। কোথায় যাবে রজত? কোথায় যাবে মা? এ বাড়িতে একটা মানুষ একা একা থাকছে, একা একা কষ্ট পাচ্ছে, তার আমাদের সাপোর্ট দরকার। সে মেন্টালি ভেঙে পড়েছে। আচ্ছা, আজকে সকালে তো নাস্তার টেবিলেও আমার সাথে হেসে হেসে কথা বললো। হ্যাঁ, এই হাসিটা ছিল তার বাহিরের হাসি, ভিতরে সে দগ্ধ হচ্ছে, এটা সে কাউকে বুঝতে দিচ্ছে না। এখন আমি এটা সঠিক ইনভেস্টিগেশনের মাধ্যমে তোমাদেরকে বলছি, আর এখন তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে আমার কিছু বলার নেই। বাবা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ, এখানে বসো। বলো বাবা। তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি হয়েছে বলো তো? আমার খুব অস্থির লাগছে সব। বাবা, তুমি আমাকে নিয়ে কি দুশ্চিন্তা করছো? না, তোকে নিয়ে দুশ্চিন্তা করছি না। তাহলে তুমি অস্থির কেন? অস্থির বুঝতে পারছিস না? কতদিন ধরে থিয়েটার বন্ধ, আবার কতদিন থিয়েটার বন্ধ থাকে, তারপর ঠিক আছে। বাবা, শুধু থিয়েটারই না, কিন্তু দেশের সব সেক্টরেই কিন্তু এখন এই একই অবস্থা। আচ্ছা বাবা, তুমি আসলে আমাকে কি বলতে চেয়েছিলে সেটা বলো, এত ভূমিকা রাখো। আগে চাটা খেয়ে নে। এই না তুমি বললে যে মা চাটা নিয়ে আসলে তারপর বলবে, আর এখন বলছে যে চাটা শেষ করে বলি। তোর বাবা চাইছে রজতের সঙ্গে তোর বিয়েটা হোক। ওনারা কথাবার্তা বলে সব ফিক্সড করতে চাইছে। হ্যাঁ, তা আমি না, কথাটা আমাকে বলতে দাও। তুমি সত্যি এটা চাও বাবা? আমি তো ডিসিশনটা জানতে চাই। এভাবে ঝুরিয়ে রাখলে বিষয়টা আরো খারাপ হবে। আমি রজতকে বিয়ে করতে চাই না বাবা। আদিবকে বিয়ে করবি তো? সেটা আমি এখনো জানি না, তবে রজতকে যে বিয়ে করব না এটা আমি নিশ্চিত। তোমরা ওদেরকে জানিয়ে দাও। আমি আসছি। এভাবে দীর্ঘশ্বাস নিচ্ছ কেন? তুমি না বলেছ তোমার মেয়ে অনেক বুদ্ধি, তার উপর তোমার আস্থা আছে, এখন তাহলে হতাশ হচ্ছ কেন? আমি কি তোমাকে বলেছি যে আমি কথা রয়েছি? বাড়তি কথা বলবো না, হ্যাঁ? তোমাকে একটা কথা বলে রাখি, তোমার মেয়ে অতি বুদ্ধিমতী। বুদ্ধিমতী হওয়া ভালো, কিন্তু অতি বুদ্ধি ভালো না। কাল তুমি আমার পাশে বসে কফি খেতে চেয়েছিলে। বসো। তুমি কিছু বলবে? বলো। সেটা শুনতে আমার যত কষ্টই হোক না কেন আমি শুনতে চাই। তুমি আর আগের মতো নেই বায়েজিৎ, তুমি পুরোটাই পাল্টে গেছে। ভাবছি সময় কিভাবে মানুষকে পাল্টে দেয়।
আমি তোমাকে কঠিন কথা আর বলতে চাই না। সংসারের স্বার্থে আমি একটু সহজভাবে ভাবতে চাই সব কিছু। আমাদের রজতকে একটু সময় দেওয়া দরকার। ও একা একা খুব কষ্ট পাচ্ছে। তুমি আসলে কি বলতে চাইছো? আমি চাই তুমি মুনতাসির ভাইয়ের সাথে একটু কথা বলো। অনুর সাথে রজতের বিয়ে হোক, এটাই আমি চাই। ওরা নিজেরা যদি আগ্রহী না হয় তাহলে তো আর জোর করে রাজি করানো যাবে না। আমি তোমাকে জোর করতে বলছি না, আমি বলছি তাদেরকে তুমি অনুরোধ করো। দরকার হলে হাতে পায়ে ধরে, আমার ছেলেটা খুব কষ্ট পাচ্ছে, মা হয়ে আমি এটা নিতে পারছি না বাজিদ। মুনতাসির ভাইয়ের তো মত আছে, কিন্তু ওনার মেয়ে তো বেঁকে বসেছেন। তুমি অনুর সাথে কথা বলো, ওকে যেভাবেই হোক রাজি করাও। দেখো রেবেকা, জোর করে অনুকে যদি রাজি করানো যায় তাহলে সে হয়তো বিয়েটা করবে, কিন্তু সত্যিকারের সংসারটা কি হবে? ওরা কি সুখী হতে পারবে? এই যে নিজের মতের বিরুদ্ধে মার অনুরোধে আমি তোমাকে বিয়ে করেছিলাম, আমি কি তোমাকে সুখী করতে পেরেছি? আমি তো তোমাকে কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, আমি তো পাপ করেছি তোমার সাথে। এখন তুমি কি চাও যে তোমার ছেলের ভাগ্য তোমার মতোই হোক? তার চেয়ে রজত স্মার্ট ছেলে, ও নিজেই নিজেরটা সামলে নেবে। যদি শেষ পর্যন্ত সামলাতে না পারে, এই বয়সের ইমোশনটা তুমি বুঝতে পারছো? কি বলছো তুমি? আমি সত্যি বলছি। ছেলেটা ঘরের দরজা বন্ধ করে একা একা কাঁদে। যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমার সত্যি ভয় লাগছে, আমার ভীষণ ভয় লাগছে। বাজিদ, তুমি মার সাথে একটু কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কেমন আছো মা? এই তো ভালো আছি। আপনি কখন এসেছেন? আপনি কেমন আছেন? আছি ভালো। তুমি কি তোমার বাবাকে গিয়ে বলবে যে আমি এসেছি? আঙ্কেল এখন কয়টা বাজে? এই তো 11টা। আজকে কি বার? আজকে তো রবিবার। রবিবার। আঙ্কেল লুডো খেলবেন? না গো মা, তোমার বাবাকে গিয়ে বলো যে আমি দেখা করতে এসেছি। আঙ্কেল, আপনি যদি এমনি খোঁজ খবর নিতে আসেন তাহলে বলবো বাড়ির কেউ এখন আপনাকে সময় দিতে পারবে না, কারণ বাড়ির প্রত্যেকেই নানা রকমের ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছে, আর একমাত্র আমি আছি যে কোনো ক্রাইসিসের ভিতরে নেই। একটা বিষয়ে তোমার বাবার সঙ্গে কথা বলবো। বিষয়টা কি আম্মাকে বলেন? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি খুলে বলি। বিষয়টা হচ্ছে যে রজতের সঙ্গে অনুষ্ঠের বিয়ের কথা হচ্ছে, সেটা শুনেছি। আপনি কোথায় শুনেছেন? এই তো শুনলাম ক্লাব মেম্বারদের কাছ থেকে। কথাবার্তা চলছিল, কিন্তু এখন সেটা অনিশ্চিত হয়ে রয়েছে। আমি বিষয়টা জানি। এই বিষয়টা কীভাবে সমাধান করা যায় সেই বিষয়ে তোমার বাবার সঙ্গে কথা বলতে এসেছি। অন্যের সমস্যার সমাধান করে আপনার কী লাভ? দেখো, প্রতিবেশী বলে তো একটা দায়িত্ব আছে সবার। আজকে কিন্তু আমি তোমার প্রতিবেশী হিসেবে দায়িত্ব পালন করতে আসিনি। রজত আর অনুসূয়ার বিয়ে ভেঙে যাওয়াতে আমি একটা বড় বিপদে পড়েছি, তাই আমি চাই ওদের বিয়েটা হোক। সেই সমাধানের জন্যই তোমার বাবার সাথে কথা বলতে এসেছি।
রহস্যের স্মেল পাওয়া যাচ্ছে। আচ্ছা, রজতের বিয়ে ভেঙে যাওয়াতে আপনি কেন বিপদে পড়বেন? পড়েছি গো মা, পড়েছি। ওদের বিয়েটা হয়ে গেলে আমার সমস্যার সমাধানে কিনারা দেয়। আচ্ছা, আপনি বসেন, আমি বাবাকে যেতে গেছি। মা কি বললো? না না, তেমন কিছু না। বললো যে তোমাদের ছেলে, তোমরা দেখো কি করতে চাও, আমি কিছু বলতে পারবো না। বসো। কেন বলতে পারবেন না? এতদিন তো সব কিছুতে উনিই মাথা ঘামিয়েছেন। এখন আর ঘামাতে চাচ্ছেন না। মা যদি অনুকে একটু ডেকে বলতো না, অনু তাহলে ফেরাতে পারতো না। অনু মাকে খুবই পছন্দ করে। এই কাজটা এখন উনি করতে চাচ্ছেন না। কেন পারবেন না? উনি তো এতদিন মাতব্বরি করেছেন সবার উপরে। আমি এতদিন ধরে এই সংসারে আছি, কোনোদিন এই সংসারটাকে আমার নিজের সংসার মনে হয়নি। আমার এত বড় বড় ছেলে মেয়ে, আমার নাতনি আছে, অথচ এখনো আমি এই বাড়ির বউ হয়ে আছি। আর এখন উনি কেন ওনার দায়িত্ব এড়িয়ে যাবেন? রেবেকা, মার শরীরটা ভালো না, তাছাড়া ওনার বয়স হয়েছে। এখন আর ওনাকে কেন করবো না? সারাটা জীবন তোমরা এটা ওটা নিয়ম বেঁধে দিয়েছ, এই পরিবারে কাউকে কোনো স্বাধীনতা দাও না। এখন যদি এই পরিবারে কোনো কিছু ঘটে, তার জন্য মা ছেলে তোমরা দুজনেই দায়ী থাকবে। সরি, তোমরা কি জোরের কথা বলছিলে? তুমি কি বলতে এসেছো বলো? উকিল আঙ্কেল এসেছে। মাধব সাহেব কেন এসছে সেটা জিজ্ঞেস করনি? অবশ্য ওনার তো কাজই হচ্ছে যে এই মহামারীর মধ্যে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নেয়।